আসসালামু আলাইকুম। আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে। এই ঝগড়াঝাটির কারণে দেখা যায় স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, সেখান থেকে আর আসতে চায় না, কিংবা স্বামী স্ত্রী একসাথে থাকলেও ঝগড়াঝাটি লেগেই থাকে। তখন স্ত্রী তখন সিদ্ধান্ত নেয় সে আর সংসার করবে না, তখন সেই বাবার বাড়িতে চলে যায়। এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আপনি কি করবেন, এটা কিভাবে সমাধান করবেন? স্ত্রী তখন ডিভোর্স চায়, কাবিনের টাকা চায়, তখন সেই স্ত্রী পথে যাবে। স্বামী আবার স্ত্রীকে ফিরিয়ে আনতে চায়, দাম্পত্য জীবন আবার ফিরিয়ে পেতে চায়। স্বামী বা কি করবে? পথে যাবেন, থানা যাবেন নাকি কোর্টে যাবেন? পথে যাওয়া উচিত। এ নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। দেখুন, স্বামী স্ত্রীর যে বিষয়টা, সেটা কোনো দেড়মোহর, কাবিন, বিবাহ বিচ্ছেদ, এটা কোনো ফৌজদারি অপরাধ না বা ফৌজদারি কোনো বিষয় না। তো এক্ষেত্রে আপনি, আমরা অনেকেই থানা যাই, ফৌজদারির বিষয় ছাড়া কোনো মামলায় থানা নিবে না বা থানা নেওয়ার এখতিয়ার নাই। তারপরে আমরা থানা যাই, তখন থানা কি করে? উভয় পক্ষকে ডাকি একটা মিউচুয়াল বৈঠকের মাধ্যমে একটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে। অনেক সময় মীমাংসা হয়ে যায়, উভয় পক্ষে মিলে যায়, আবার সুখে শান্তিতে সংসার করা শুরু করে। অনেক ক্ষেত্রে সেই বিষয়টি আর হয় না, যে এই সম্পর্কটি আসলে বিচ্ছেদ পর্যায়ে চলে যায়। উভয়ের সিদ্ধান্ত নেয় যে সম্পর্কটি আর বহাল রাখবে না, তারা বিচ্ছেদ করে ফেলবে, বিচ্ছেদের দিকে যাবে। যখন বিচ্ছেদ করে ফেলবে, সেখানে বিবাহ বিচ্ছেদের একটা হিসাব নিকাশ চলে আসে, দেড়মোহরের একটা হিসাব নিকাশ চলে আসে। তখন আপনি কোথায় যাবেন? কিংবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে আর সংসারটি করতে চান না, স্বামীর কোনো দোষ ছাড়াই, স্বামীর কোনো অপরাধ ছাড়াই সেই দাম্পত্য জীবনটি ভেঙে দিতে চান, স্বামী কি করবে? তো এক্ষেত্রে এটা হচ্ছে যে পারিবারিক আদালতের বিষয়। প্রত্যেকটা দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট কোর্টে দেখবেন লেখা আছে পারিবারিক আদালত নামে একটা আদালত লেখা আছে। তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। পারিবারিক আদালত স্বামী বিবাহ বিচ্ছেদ, দেড়মোহর, সন্তানের ভরণ পোষণ, গার্ডিয়ানশিপ, বায়ে দ্বন্দ্ব, পারিবারিক সমঝোতা, এসব বিষয় পারিবারিক আদালত সমাধান করে থাকেন। মোট পরিবারের 5টা সমস্যা নিয়ে পারিবারিক আদালতে মামলা হয়ে থাকে। তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। থানায় গিয়ে আর লাভ নেই। আপনি যখন বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাবেন, আপনি তখন আপনার দেড়মোহর প্রয়োজন, দেড়মোহর টাকা প্রয়োজন। আপনার যখন আপনার সন্তান থাকবে, সন্তান কার কাছে থাকবে? স্বামীর কাছে নাকি স্ত্রীর কাছে? সেটা তখন নির্ধারণ করবে কোর্ট, আদালত। থানা সেটা নির্ধারণ করতে পারবে না। তখন আপনি আপনার নিকটবর্তী, আপনি যেই জেলা বসবাস করেন সেই জেলা আপনি পারিবারিক আদালতে চলে যাবেন। আর এসব ক্ষেত্রে পারিবারিক আদালতের মামলা ফি সামান্য মাত্র 400-500 টাকার মধ্যে হয়ে যায়। তখন আপনি সেখানে গিয়ে একজন আইনজীবীর সাথে পরামর্শ করবেন। তখন আপনি যদি বিবাহ বিচ্ছেদ চান, সেই বিবাহ বিচ্ছেদের জন্য আপনি আবেদন করতে পারেন। আপনার যদি দেড়মোহরের টাকা স্বামী পরিশোধ করে না থাকে, দেড়মোহরের জন্য আপনি আবেদন করতে পারেন। আপনি যদি ভরণ পোষণ কিংবা গার্ডিয়ানশিপ, সন্তান কার কাছে থাকবে, সেটার জন্য আপনি যদি ইনসাফ চান, তখন আপনি ওই পারিবারিক আদালতে আপনাকে মামলা করতে হবে। আইনজীবীকে বললে আইনজীবী একটা পিটিশন দায়ের করবে। তখন ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে একটা সমন পাঠাবে। স্বামীর কাছে একটা পাঠাবে, স্ত্রীর কাছে একটা পাঠাবে। উভয় পক্ষকে ডাকি উভয় পক্ষ বক্তব্য শুনবে। শোনার পর ম্যাজিস্ট্রেট চেষ্টা করবে উভয় পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য। যদি উভয় পক্ষ সেখানে মিলিয়ে যায়, তাহলে সেখানে সমাধান হয়ে যাবে। আর যদি উভয় পক্ষ না মিলে, তখন পরবর্তী যে আইনি প্রক্রিয়া আছে, সাক্ষী গ্রহণ হতে শুরু করে, পরবর্তী যে আইনি প্রক্রিয়া আছে, সে আইন মোতাবেক মামলাটি চলবে। তো আজ এই পর্যন্তই। যারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটিকে লাইক দিয়ে দিন, আর ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন। তাহলে
আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনি এরকম ভিডিও পেয়ে যাবেন। আর কোন বিষয় ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।